কখনো কি শান্ত নদী, কখনো অশান্ত বন্যা। দেবীর ত্রিশূল হাতে অসুর নিধন ব্রতে কখনো সে অগ্নি বন্যা। কখনো লাস্যময়ী, কখনো মমতাময়ী, মুছে দিয়ে সব কালো জ্বালিয়ে প্রেমের আলো। কখনো সে কামনার বন্যা। কে তুমি, কে তুমি? তুমি কি স্বর্গের অপ্সরী সুন্দরী কন্যা? পথের ধুলায় জন্ম আমার, তবু রূপে গুণে অনন্যা। রাতেরও আকাশে খুঁজি পরিচয়, রাতেরও আকাশে খুঁজি পরিচয়। আমি রাজপথের রাজকন্যা, আমি রাজপথের রাজকন্যা, আমি রাজপথের রাজকন্যা, আমি রাজপথের রাজকন্যা। আমি চাই না মোহ, চাই না সোনা, চাই না কিছু দাম। শুনিয়ে যেতে চাই যে শুধু আমার প্রাণের গান। আমি চাই না মোহ, চাই না সোনা, চাই না কিছু দাম। শুনিয়ে যেতে চাই যে শুধু আমার প্রাণের গান। কোথা আছো গুরুদেব, আমি জানি না। কোথা আছো গুরুদেব, আমি জানি না। তোমার করুণা ছাড়া কিছু চাই না। তোমার করুণা ছাড়া কিছু চাই না। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না, নিও না সরায়। তোমার জন্য জানো দুনিয়া ছাড়তে আমি রাজি। তোমার জন্য প্রাণ রাখতে পারি আমি বাজি। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী।
অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো। শুরু করছি। উৎপল রায় রচিত নির্দেশিত আমি রাজপথের রাজকন্যা পালার চলচ্চিত্র জগৎ ছেড়ে যে যাত্রায় এসছেন, আজকে সেই যাত্রা জগৎ যাত্রা দল ওনার 30 বছরে পদার্পণ করল। সেই মানুষটি আর কেউ নন, সবার করতালিতে এই মুহূর্তে ধন্য হয়ে যাবেন আমাদের জি নন্দী মহাশয়। সমস্ত শিল্পীরা চলে আসুন। সবাইকেই আমি ডাকলাম, ম্যানেজার মহলও দাঁড়িয়ে আছে, চলে আসতে বলেছি, তো সুবিধাকে তো বলেছি। অন্তরে অন্তরে দাও আলো দাও, কালিমা কুলুস যত মুছে দিয়ে যাও। অন্তরে অন্তরে দাও আলো দাও, কালিমা কুলুস যত মুছে দিয়ে যাও। জাগো জাগো সুন্দর তোমার পরশে সবই রাঙিয়ে তোলো, নতুন প্রভাত জাগো সময় হলো। জাগো নতুন প্রভাত জাগো সময়। আজকে শুভ সূচনা, শুভ মহরত, আমাদের যাত্রা দলের এই নন্দী কোম্পানির যাত্রা শুরু হচ্ছে। আজকে রিহার্সেল শুরু। আমাদের উপস্থিত হয়েছেন উৎপলদা, উপস্থিত হয়েছেন আমার দাদা সুব্রত দাদা, উপস্থিত আছেন আমার সমস্ত শিল্পী, উপস্থিত আছেন আমার বন্ধু প্রযোজক শিল্পী, সমস্ত যারা এসছেন। আজকে আমি খুব খুশি হয়েছি যে কতটুকু ডাকতে পেরেছি জানি না, কিভাবে ডাকতে পেরেছি জানি না, কিন্তু তারা কিন্তু নিজেদের সমস্ত কাজ ফেলে আজ একটা উইকডেসে এসেছেন আমাদের অংশুমান দা, যে যিনি সময়ের খুব তার প্রচুর দাম, এক সাংবাদিক গীতিকার, তা উনিও এসে পৌঁছেছেন। আরও দু একজন আসছেন, তারা একটু দেরি হবে। তা এইটুকু শুধু বলবো, আপনাদের আশীর্বাদ ভালোবাসা সব এইগুলো নিয়ে আমাদের কিন্তু এই শুরুটা আজকে যেমন আমরা সুন্দরভাবে শুরু করছি, শেষ দিনটাও যেন আমাদের খুব সুন্দর হয়, সেইটা সবসময় বলি এবং আগামী দিন বলার চেষ্টা করব, যে যাতে আমরা ভালো থাকি। শুধু যাত্রার আমাদের দল নয়, চিতপুর কেন, মেদিনীপুর কেন, সারা পশ্চিমবঙ্গের যে কটা যাত্রা দল আছে তারা যেন সত্যি ভালোভাবে যাত্রা করতে পারে, তারা যেন সুস্থভাবে যাত্রা করতে পারে এবং সুস্থ যাত্রা দিতে পারে মানুষের কাছে পৌঁছে যাবে। দর্শক ভালোবাসবে, দর্শক ভালোবাসলে অটোমেটিক আমাদের হচ্ছে দেখবেন অভিনয় করতে আরও ভালো লাগবে। আর অভিনয় সমস্ত মানে যাত্রা দল বা আমাদের দল সবাইকেই বলছি যে আপনারা নিজেদের যতটুকু দেওয়ার ক্ষমতা ততটুকু দেওয়ার চেষ্টা করবেন। ভুল ত্রুটি দলেরও থাকতে পারে, আপনারও থাকতে পারে, সবাইকে ওভারকাম করে ভালোটা নিজেরা দেবেন এবং নিজেরা ভালো থাকবেন। যদি নিজেরা ভালো না থাকেন তাহলে কিন্তু নিজেদের যত্ন না করেন তাহলে যাত্রাটাকে ভালো করতে পারবেন না। নিজে অসুস্থ থাকলে কিন্তু সেদিন যাত্রা অনেকটা মান পড়ে যায়, সেটা মাথায় রাখবেন। হ্যাঁ, অনেক শরীর নিয়ে চলা, সেটা তো খারাপ ভালো থাকতেই পারে, কিন্তু নিজেদের রাখার দায়িত্বটা নিজেদের। সমস্ত শিল্পীদের বলছি, আমার সম্প্রদায়কে বলছি, আর যারা এসেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। আজকে সত্যি মানে এত ভালো লাগছে। নীলকমলও নিজে রিহার্সেল ছেড়ে চলে এসছে এখানে। হ্যাঁ, অভিরাজকে তো আমার যখন যেখানে ডাকি অভিরাজ সবার আগে হাজির হয়ে যায়। অভিরাজের সাথে আমার মানে যাত্রার সম্পর্ক না, একটা সুন্দর ভাই দাদার সম্পর্ক। তা সবাইকে ভালো লাগলো। রাহুল এবার নতুন আমাদের এসছে, অভয় ছিল, অপর্ণা এর আগেও আমার কাজ করে গেছে, আজকে সোনালিও কাজ করেছে গত বছর, তার আগেও আমার এখানে করেছে, মিন্টুদাও করেছেন। তোমার নামটা কি জন্য? রাত্রি এই বছর যাত্রায় যোগ হচ্ছে, তো ও এসেছে আমাদের ডাকায় চলে এসেছে। আশা করছি ভালো কাজ করবে এবং ভবিষ্যতে নাম করবে। ভবিষ্যতের জন্য মানে অভিনয় দিয়ে মানুষের দর্শকের কাছ থেকে ভালোবাসা নিতে হবে,
সেইটা হলেই ভালো হবে। আর সর্বোপরি বলি আমাদের পুবালি গত বছরে ফাটিয়ে দিয়েছিল, এবছর তার থেকে ভালো দিতে হবে। তার গত বছরের আগের বছর দিয়েছিল, তার থেকে গত বছর এবছর। আর তার পেছনে যে লোকটি বসে আছে, যার কলমে সব কিছুই, সেই হচ্ছে আমাদের সবার শ্রদ্ধেয় উৎপলদা। সেই উৎপলদার জন্য সবাইকে একবার হাততালি দিন। হ্যাঁ, আর আমার ডাকে চলে এসছেন দাদা সুব্রতদা হচ্ছে অনেক বিজি পারসন, অনেক ওনার মানে অনেক কর্ম আছে, যে সব কর্মগুলো এখন আমি বলছি না, কিন্তু হাজার কাজের মধ্যেও উনি কিন্তু আমার কাছে এসছে। ওনার সাথে এখন আমাদের একটা ফ্যামিলি রিলেশন খুব ভালো। আমার যে কোনো কাজে উনি চলে আসেন, ওনার যে কোনো কাজে আমরা যাই। আমরা তারাপীঠে গিয়ে বসে থাকি, আমরা দীঘায় গিয়ে উদয়পুরে গিয়ে বসে থাকি। হ্যাঁ, দাদা খুব আমাকে ভালো করে, ভালোবাসে, আমরা খুব শ্রদ্ধা করি। আর সমস্ত শিল্পী যাদের বলতে পারলাম না, নির্মল তোমরা আপনাকে আমাদের, তারপরে আছে পেছনে আর একজনেরও কাজ আছে, যার কথা না বললে সে আবার একটু রেগে যায়। হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের সুমিত বাবু, সুমিত রায়। ও হাজার রাগুক, আমি হাজার গালাগালি দেই, কিন্তু ওর ডিজাইনও ভালো করবেই। ও ডিজাইনে কোনো কম্প্রোমাইজ করে না। এই যে দুটো ডিজাইন দেখছেন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। এই ডিজাইন আছে আমাদের সারা পশ্চিমবঙ্গে, কেন বিদেশে সমস্ত জায়গায় ওর ডিজাইন দেখে লোকে ভালো। আজকে 10টা ডিজাইনের মধ্যে থেকে সুমিতের ডিজাইন জল করে, সবাই ভালো করে, কিন্তু সুমিত একটা আলাদা এক্সেপশনাল। আজকে আমাদের সুমিতের বৌমা আমাদের অনেক ওর প্রবলেম, তা সত্ত্বেও ও কিন্তু এসছে, খুব ভালো লাগলো। আমি শেষ করছি। বলার জন্যে সুযোগ দিয়েছে, এই জন্যই সবাইকে ধন্যবাদ। আমি একটাই কথা বলবো, পেছনে দেখছি পুবালি ত্রিশূল হাতে দাঁড়িয়ে আছে, তা আমি মনে করি এই ত্রিশূলই এবছর সমস্ত অশুভকে দমন করে সমস্ত কিছু শুভ করবে। মহান ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, শেষ দিন পর্যন্ত যেন আপনাদের সাথে আনন্দ ভাগ করে নিতে পারি, এই প্রার্থনা জানিয়ে সবার সুস্থতা কামনা করে আমি শেষ করছি। আমরা কামনা করি। উৎপলদাকে আমাদের বুড়োদাকে সম্বর্ধনা জ্ঞাপন করছেন আমাদের জিনন্দী মহাশয়। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মন্দির, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী যখন মা তার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকা দিকে দিকে ধ্যান বইতা, দেবী চণ্ডিকা সচেতন চিন্ময়ী, তোমার আদি নেই, প্রকৃত মূর্তি নেই, এই বিশ্বের প্রকাশই তোমার মূর্তি। নিত্যা হয়েও অসুর পীড়িত দেবতা রক্ষণে তোমার আবির্ভাব হয়। দেবীর শাশ্বত বয়বাণী বৃদ্ধাং যদা যদা বাধা দাদানবস্তা ভূ ভবিষ্যতি তদা তদাবতেরিহং পরিশ্যামরি সংশয়ম। মহাভাজ্যা মহাকাশ্যা মহামেধা মহাদ্ভুতে দেবী প্রসন্ন হরে প্রসীদ মাতা জগদখিলস্য। তুমি মা পরমেশ্বরী, তব যোগ নিদ্রা হতে তুমি জাগো, তুমি জাগো, তুমি জাগো, জাগো, তুমি জাগো। আজকে পুবালির চারিদিকে দিক বিদিকে ফাটিয়ে দিচ্ছে। ও যখন নতুন এসেছিল, জিনন্দী মহাশয় এবার যাক ডাকছি
সূর্যকান্ত মাইতি, রাজীব নস্কর, প্রণব দত্ত। প্রণবকে সম্বর্ধনা দিচ্ছেন আমাদের জিনন্দী মহাশয়। সুজয় ঘোষ। সবাই প্রদীপদের জন্য একটা জোরে হাততালি। আর এবার যাকে ডাকছি নির্মল প্রামাণিক, যে পৌঁছে দেবে সবার মাঝে। লাইট জ্বলম সবার মুখ সুন্দর করে পৌঁছে দেবে, তেমনি আমাদের মাইকম্যান কয় আমি মাইকটা তুলে দেবো অংশুমানদার হাতে। অপূর্ব সুন্দর গলা আর অপূর্ব সুন্দর আবৃত্তি করেন। মাইকটা তুলে দিচ্ছি। নমস্কার। যাত্রার কোনো মহরতের আসরে আমার এই প্রথম উপস্থিতি, খুব ভালো লাগছে। গৌতম দাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এই বছর নতুন যে পালা আজকে পথ চলা শুরু করছে, আশা করি সফল হবে। উৎপলবাবু রয়েছেন, পূবালিকা আমি একাডেমিতে দেখেছি অনুষ্ঠানে। একটি ছোট্ট ভূমিকা আমার রয়েছে, গানের কয়েকটি কলি। দাদা সেটা সংশোধন করে দিয়েছেন, কারণ যাত্রায় গান লেখার অভিজ্ঞতা আমার আগে ছিল না। গৌতম দা সেই সুযোগটা করে দিয়েছেন। একটি কবিতা শোনাতে হবে, তাই তো? শ্রাবণ মাস, কয়েকদিন আগেই আমরা 22শে শ্রাবণ পেরিয়ে এসেছি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। তাকে নিয়েই আমার একটি কবিতা, এটা 20 বছর আগে আমি লিখেছিলাম, সেটাই শোনাই। একটু আবহ। আমি যদি তাকে নন্দিনী বলে ডাকি, আমি যদি তাকে নন্দিনী বলে ডাকি, সেও কি আমাকে রঞ্জন বলে ডাকবে? আজি বরিশন মুখরিত যদি গাই, সেও কি দু চোখে শ্রাবণ রাত্রি আঁকবে? কৃষ্ণ কলির রূপ কল্পনা করে কপালে সে রোজ পরবে কৃষ্ণ টিপ। কোনদিন যদি বিমলার কথা বলি, সেও কি বলবে নিখিলেশ সন্দীপ? কথায় কথায় অমলের কথা এলে তখন সেও কি তুলবে সুধার কথা? নষ্ট নীড়ের প্রসঙ্গ যদি ওঠে, সেও কি বলবে বৌঠান চারুলতা? একান্তে যদি শেষের কবিতা পড়ি, সেও কি খুঁজবে অমিত লাবণ্যকে? হবে এই সব, তবে আমি প্রেম দেব, না হলে ভুলেও চোখ রাখবো না চোখে, না হলে ভুলেও চোখ রাখবো না চোখে। নমস্কার। অসংখ্য এনেন না, চেনাটা স্বাভাবিক। প্রচুর 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 নাচ মহলতে শুরু করে জীবনের প্রথম শুরু, সেখান থেকে ভৈরব গঙ্গোপাধ্যায়কে সবাই চেনেন। সেই ভৈরব গঙ্গোপাধ্যায়ের সুযোগ্য পুত্র আমাদের শ্রদ্ধেয় নান্টুদা ফুলের তোলা দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করছেন আমাদের মাননীয় জি নন্দী মহাশয়। আবার একটা জোরে হাততালি প্লিজ। নান্টুদাকে একটুখানি, বেশি সময় নষ্ট করতে বলবো না, একটু কিছু না বললে তো শিখতে পারবো না। খুব কম সময় একটা কথাই বলা যায়, ধন্যবাদ। হ্যাঁ, তাতে যদি গোলমাল হয়ে যায়, শুধু একটা কথা সংক্ষেপে বলা যায়, ধন্যবাদ। সময় নেবে না বেশ। কিন্তু এই মনজ্ঞ অনুষ্ঠানে সোনাদা আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। আমি খুব আপ্লুত, ভীষণভাবে খুশি। সব থেকে ভালো লাগছে, এক ঝাঁক তারারা তো বসে আছেন, সবার মধ্যমণি আছেন শ্রদ্ধেয় উৎপলবাবু। ওনার সঙ্গে আমার আগে পরিচয় হয়েছিল, কোথাটা উদ্বোধন হয়েছিল, যাত্রা উদ্বোধন কোথায়, বারাসাত কাছারি বাজার। তা সেদিকে কথা বলার সুযোগ হয়নি।
তো আজকে একটু সুযোগ হয়েছে কথা বলার, হয়তো বলবো। এত সুন্দর পরিবেশ আমি কখনো দেখিনি। আমিও একটা দল প্রযোজনা করি, কিন্তু এত সুন্দর জাঁকজমক করতে পারি না। সোনাদা আমাকে সেই শিক্ষাটা দিলেন কি করা উচিত। এই জন্য সোনাদাকে অশেষ ধন্যবাদ। আর একটা কথা বলবো, আরেকজন আছে তুষার পাল আছে, ও আমার পরম শত্রু। তা আমি চেষ্টা করবো এখান থেকে শিক্ষা নেব। আর সবার আগে বলবো যে যাত্রা আমাদের এমন একটা জায়গায় পৌঁছে নিয়ে যেতে হবে, বিনোদনের অন্যান্য মাধ্যমগুলো থেকে আমরা যেন সবার ওপরে থাকতে পারি। আপনারা দেখবেন চলচ্চিত্র শেষ, নিজেরা বানাচ্ছে, নিজেরাই দেখছে। থিয়েটার শেষ, সিরিয়াল মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। কিন্তু যাত্রা, গত কয়েক বছরে যাত্রার যা বুকিংয়ের হার ছিল, এই 2 বছরে দেখছি বুকিংয়ের হার অনেক বেশি। অর্থাৎ মানুষ আবার যাত্রাকে আঁকড়ে ধরছে। তাদের নিজস্ব বিনোদনের মাধ্যম, নিজেকে দেখার আয়না হিসাবে তারা যাত্রাকে আবার বেছে নিয়েছে। কাজেই আমাদের শ্রেষ্ঠত্বের জায়গায় পৌঁছাতে হবে, সেই অঙ্গীকার আমরা সবাই করব। আর সকলকে শুভেচ্ছা, ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। আমি খুব সংক্ষেপে বলছি। বাপন মঙ্গল মাঝি, মঙ্গল মাইতি করছেন আমাদের জি নন্দী, জি নন্দী মহাশয়। এমন একটি সুন্দর পরিবেশে আসার সুযোগ করে দিয়েছেন। তিনি আমার বহুদিনের পরিচিত মানুষ, গৌতম বাবু। আপনারা অনেকেই আমাকে জানেন, অনেকেই জানেন না, কারণ যাত্রার লেখাটা আমি অনেক আগেই ছেড়েছি। কিন্তু যাত্রা একাডেমির এই সাদর আহ্বানে আমি আর না করতে পারিনি। কতগুলো গুরু দায়িত্ব আমাদেরকে পালন করতে হচ্ছে। আমি কলকাতায় ছিলাম বলে, আছি বলে, গৌতম বাবুর এই আহ্বানটা আমি সাড়া দিতে পেরে আমার নিজেকে খুব ভালো লাগছে। কারণ এখানে অনেকেই আছেন আমার কাছে অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, তাদের সঙ্গে পরিচিত হবার সুযোগ। এবং আবাল্য যে যাত্রাকে ভালোবেসে অভিনয় করে চিৎপুরে 20 বছর লিখে যে ভালোবাসাটা দানা বেঁধে আছে, এগুলো তারই টুকরো টুকরো স্মৃতি হয়ে থাকবে। আমরা জানি যে যাত্রা অত্যন্ত কঠিন কাজ, যাত্রার অভিনয় করা। যারা জানেন না এমন শিক্ষিত মানুষ রয়েছেন আমাদের দেশে, বড়ই দুর্ভাগ্য। সেসব কথা বলতে গেলে অন্যভাবে একটা বই লিখতে হবে আমাকে, লেখাটাই তো আমার কাজ। তা আমি শুনছি নাকি যাত্রা, আধুনিক যাত্রা খুব থিয়েটারিক্যাল হয়ে গেছে। একজন লিখেছেন সেদিন, আপনাদের কষ্ট তো লাগবেই, আমি বড্ড বেশি হার্ট হয়েছি। তিনি লিখেছেন থিয়েটারিক্যাল ছ্যাবলামি, এসব কি শব্দ আসছে। এবং শিক্ষিত লোকের কাছ থেকে যদি এই জিনিস আসে, তাহলে মাটির সোদা গন্ধ মেশানো সেই যাত্রার সঙ্গে তাদের কোনো সম্পর্কই নেই। 2 দিন অ্যামেচার করেছেন, করে সব শিখে বসে আছে। আমাদের দেশের দুর্ভাগ্য, আমি জানিটা বড্ড শুনতে পাই, আমি জানতে চাইটা শুনতে পাই না। যাত্রার ভেতরে ঢুকলেন না যারা, তারা যদি এই মন্তব্য করেন যাত্রা শেষ হয়ে গেছে, হ্যাঁ লকডাউন পর সত্যি এই বিজনেস বা আপনাদের জীবিকা বড্ড কষ্টের ছিল, সব বিজনেসই কষ্টের ছিল। কিন্তু সেই জায়গা থেকে
আজকে যাত্রা যে জায়গায় উঠে আসলো সেটা তো অত্যন্ত আনন্দের, তাকে তো এভাবে ঠাট্টা করা যায় না। হয়তো আপনাদের কানে সব সময় আসে না, কিন্তু আমি বলছি ছোট থেকে গ্রামে মানুষ হয়েছি, শহরাঞ্চলে থাকি, কিন্তু নারীর যোগ আছে আমার গ্রামের সঙ্গে। আমি আমার কথা এখানে বলতে আসিনি, কিন্তু কতগুলো কষ্ট এবং কতগুলো ভালো লাগা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি আজকে। ভালো লাগাটা এই জন্যে যে এত কষ্টের একটা শিল্প, তাকে আর কিভাবে বাঁচিয়ে রাখা যায়। যদি আমার মতো এই ক্ষুদ্র দিন যাত্রা সেবকের এতটুকু যাত্রা একাডেমি নেন, আমি সেটুকু তাদের বিনম্রভাবে জানাতে পারি। আপনারা শুনলে খুশি হবেন, ইতিমধ্যেই অনেকে জেনে গেছেন যে যাত্রা একাডেমি যে পত্রিকাটা, পশ্চিমবঙ্গ যাত্রা একাডেমি পত্রিকা, সেটা বন্ধ হয়ে গিয়েছিল 13 সাল থেকে। আমরা আগে আগে সংগ্রহ করতাম, সেটাই খুব শীঘ্রই একটা সুযোগ এসেছে সেটাকে নতুন করে করবার, এবং আমাদের যে কমিটিটা আছে সেখান থেকে আমাকে প্রধান সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। সচিব মাননীয়া যিনি এসেছেন, তার কিছু ভালো কাজ করার প্রচণ্ড আগ্রহ আমি লক্ষ্য করছি, এবং আপনারাও ইতিমধ্যে জেনেছেন। কিন্তু আমি যাত্রাকে এই জায়গায় রাখব যে যাত্রা যারা অভিনয় করেন তারা সমাজকে বাঁচিয়ে রাখতে পারেন। আপনার সঙ্গে আমার মতের নাও মিল হতে পারে, কিন্তু যাত্রা যা পারে এমন আর বোধহয় কিছু পারে না। আমরা মাঠে বসে যাত্রা দেখার লোক, 17 বছর বয়সে 18 বছর বয়সে অ্যামেচার করেছি, আবার থিয়েটারে অভিনয় করেছি মিনার ভাগে। আমি দেখলাম যে যাত্রাকে যদি আমি ভাবছি এই যাত্রা একাডেমির সঙ্গে যুক্ত হওয়ার আমার কতটা কথা কাজে দেবে, বা আমাদের কতটা কথা কাজে দেবে যে কজন আছি আমরা। কিন্তু আমি আগ্রহী হয়েছি এই জন্যে যে মাননীয়া সচিব মহোদয়া, তিনি, তার সঙ্গে আমার একটা গত বছরে ওয়ার্কশপে ক্লাস নিয়েছিলেন, তিনি আমাকে ডেকেছিলেন। 13ই জুলাই আমার কাছে ফোন আসে, 14 বাদ দিয়ে 15 তারিখে আমি কর্মশালা অ্যাটেন্ড করি 2 ঘন্টার একটা ক্লাসে। তারপরে তিনি আমাকে ডাকেন, একান্ত একটা আলোচনা করার সুযোগ হয়, কী করে যাত্রাকে আরও ভালো করা যায়, কি করা যায়। সেই জায়গা থেকে আমার এইখানে আসা, কারোর মাধ্যমে নয়, কারোর হাত ধরেও না। আমি একটা জিনিস শুধু আপনাদের বলতে চাই, যেটা আপনাদের ভালো লাগবে আমি বিশ্বাস করি। এখানে প্রখ্যাত নাট্যকার, আমি অনেক বই ওনার দেখেছি, উৎপলবাবু আছেন, প্রচুর নামি দামি অভিনেতা, প্রযোজক সবাই আছেন, অভিনেত্রী, তাদের অনেকের অভিনয় আমি দেখেছি, কারো কারো হয়তো দেখা হয়নি। কিন্তু যাত্রা যা করতে পারে সেইটা আপনাদের শুধু একটু স্মৃতিতে এনে দেব। জাপানি একটা গল্প আছে, ওরা তো খুব ডিসিপ্লিন কান্ট্রি, যে একটা শিশু যদি তার খেলনা বা তার ওই ফ্লাওয়ার ভাস খেলতে খেলতে ভেঙে ফেলে, ফুলদানি যদি ভেঙে ফেলে, ওরা কি করে, ওরা এত ডিসিপ্লিন কান্ট্রি, এত শিক্ষা শিশু অবস্থা থেকে দেয় বাচ্চাদের, ওইগুলো আবার সুন্দর করে গ্রন্থনা করে সুন্দর জায়গায় সাজিয়ে রাখে। তখন সেই বাচ্চাটি যে ভেঙে ফেলেছিল তার অপরাধবোধ অবশ্যই জাগে, কিন্তু সে সঙ্গে সঙ্গে বলে, মা, বাবা, কি সুন্দর লাগছে গো। এই গল্পটা যখন ছেলেবেলায় পড়ি তখন আমার মনে হয়েছিল, এই গল্পটা পুরো আমার মনে হয়েছিল, সত্যি আমার অন্তর থেকে বলছি, আমার মনে হয়েছিল যাত্রাই তো এটা পারে। আমরা বলে একটা শব্দ বাংলা সাহিত্যে ব্যবহার করি, অপসংস্কৃতি, অর্থাৎ সমাজের যা কিছু খারাপ, যাত্রা এই টুকরো টুকরো ভাঙা
ফ্লাওয়ার ভাসটাকে জুড়ে দিচ্ছেন, দিয়ে একটি সুন্দর মূর্তি তৈরি করছেন। আপনাদের সবাইকে আমার অন্তরের অভিনন্দন। বয়স্ক যারা আছেন তাদেরকে আমার প্রণাম এবং ভালোবাসা জানিয়ে আমার কথা শেষ করলাম। নমস্কার। গান্ধী মহাশয় শ্যাম্পেরা প্রচন্ড ক্ষমতা যায়, ৭৬ বছর বয়স দীপক ভট্টাচার্য। মিষ্টির দোকানে যাব, মিষ্টি খাবো না এটা বললে হবে? পুবালি রোগা হওয়ার জন্য মিষ্টি খায় না, কিন্তু আমরা সবাই খাই। হ্যাঁ, যাকে ডেকে নিয়ে এসছি সুবীরদার কণ্ঠে একটা গান না শুনে তো ছাড়বো না, তাই আমার মাইক্রোফোন তুলে দিলাম আমাদের শ্রদ্ধেয় দাদা সুবীরদার হাতে। ও তো গিয়েই দিল আমার। সব থেকে বড় কথা, আমি একটা গান শোনাচ্ছি, একটা গান দিয়ে অনেক কাজ হবে। উৎপলদার সঙ্গে ৩৮-৩৯ বছর আগে আমার প্রথম বই আর কি। উৎপলদা আগে থিয়েটারে ছিলেন। উৎপলদার যাত্রা সেই প্রথম বছর, এটা আপনাদের জানা কি না না জানাও থাকতে পারে। উৎপলদার প্রথম যাত্রাপালা হচ্ছে লক্ষ্মীর আলপনা। এই লক্ষ্মীর আলপনা আজ থেকে ৩৮ বছর আগে উৎপলদা লিখেছিলেন। সেই বইয়ের কিন্তু হিরো ছিলাম আমি। এখন আমি ইয়াং বুড়ো, তখন ছিলাম ইয়াং হিরো, এখন ইয়াং বুড়ো হয়ে গেছি। তা উৎপলদার সঙ্গে আমার অনেক দিনের পরিচয়। আর এই উৎপলদা যখন অনুপ কুমারের সঙ্গে যখন আমি বই করলাম সিনেমা আর্টিস্ট, তখন ওখানে একজন গান লিখতে এসেছিলেন পুলকদা, পুলক বন্দ্যোপাধ্যায় গান লিখতে এসেছিলেন। পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি গান আমি শোনাচ্ছি, ওই তিনটে মিক্সড হবে আর কি। আমি চাই না মোহ, চাই না সোনা, চাই না কিছু দান, শুনিয়ে যেতে চাই যে শুধু আমার প্রাণের গান। আমি চাই না মোহ, চাই না সোনা, চাই না কিছু দান, শুনিয়ে যেতে চাই যে শুধু আমার প্রাণের গান, শুনিয়ে যেতে চাই যে শুধু আমার প্রাণের গান। বিনা পানির পায় আমার গান ছুঁয়ে, বিনা পানির পায় আমার গান ছুঁয়ে রেখেছিলাম আমি চোখের জলে ধুয়ে। একটু যদি ভালো লাগে, একটু যদি ভালো লাগে,
চাই না সোনা, চাই না কিছু দান, শুনিয়ে যেতে চাই যে শুধু আমার প্রাণের গান, শুনিয়ে যেতে চাই যে শুধু আমার প্রাণের গান। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। যাত্রা সুন্দরভাবে এগিয়ে চলুক, কারণ যাত্রাই আমাদের সব। আজকে দেখতে 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 42 বছর হয়ে গেল শুধু যাত্রা করছি। ইয়াং বয়স থেকে যাত্রা ছাড়া অন্য কিছু জানি না। ছেলে কোন ক্লাসে পড়তো জিজ্ঞেস করলে বলতে পারতাম না, কিন্তু কে কোথায় যাত্রা করছে কি করছে সবটাই আমি বলতে পারতাম। আর এখনও আমি মনে করি যদি কেটে দেয় রক্ত পরে ওই যাত্রা 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 যাত্রাই বেরোবে, যাত্রা ছাড়া কিছু জানি না। এই মুহূর্তে যাত্রা করার প্রয়োজন না থাকলেও শুধু নেশায় যাত্রা করি, ছেলেপুলেরা বারণ করে কিন্তু যাত্রার মধ্যে থাকি। আর এবছরে আমার সৌভাগ্য যে অ্যাকচুয়ালি এই যে এতক্ষণ ধরে কথা হচ্ছে না যাত্রার পুরানো দিন, রঞ্জিতদাও বলছিলেন, যাত্রায় অ্যাকচুয়ালি এখন যেসব গান হচ্ছে এটা কিন্তু যাত্রার ব্যাপার নয়। যাত্রার নিজস্বতাই হচ্ছে যাত্রার নিজস্ব গান, নিজস্ব কনসার্ট, এটাই কিন্তু প্রাচীন পদ্ধতি। এখন 100টা যাত্রার দল থাকলে নিজস্বতাটা হারিয়ে ফেলেছে। যাত্রায় যাত্রার গান হয় না, হ্যাঁ কয়েকটা দলে হয়, তার মধ্যে আমার দল তো বটে। আমার দলে আমি নিজে সুর করি না, ছেলে আমার দলে কোনোদিনও যাত্রার বাইরের গান, দরকার পড়লে একাধা হিন্দি গান হয়, তাছাড়া সবই কিন্তু যাত্রার গান হয়। এখন কয়েকজন চেষ্টা করছে। আর দুটো কথা হচ্ছে সুরকারেরও অভাব আছে। যতদিন স্বপনদা ছিলেন, স্বপনদা অনেক দলে যাত্রা সুর করেছিলেন, প্রদীপদা করেছিলেন, কিন্তু আস্তে আস্তে সুরকার কমছে। আর যাত্রার এটাও কবি সবাই ওই মান্না দিয়ে সুর করছেন, কিশোর কুমার সুর করছেন, এখানে রফি সাহেব সুর করছেন, এরাই সুর করছেন এখন। কিন্তু সেটা যে সোনাদা এখনও এই দলটা সঞ্জুর দলটায় সুরের গান হয়, এই সুরের গানের দরকার আছে। তার কারণ হচ্ছে আমাদের যাত্রা একটু আগে বললেন না যে সিনেমা শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে মানে কমে গেছে ব্যাপারটা, সিরিয়াল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। যাত্রার একটা নিজস্বতা আছে। আমরা অনেক গান ভাবি যে একটা হয়তো প্রেমের গান আছে, প্রেমের গান আছে, ঠিক আছে, মান্নাদের ওই গানটা লাগিয়ে দিলে কীরকম হয়, হ্যাঁ করে দেবো, কারণ এটা রেকর্ড শুনে শুনে তোলা আছে, মানটা গেয়ে দেবে। দেখা গেল প্রথমে দুটো লাইন মিলল, তার পরেরগুলো কিন্তু যাত্রার সঙ্গে যাচ্ছেই না। হ্যাঁ, কিন্তু যাত্রায় আমরা কি করি, আমরা সিন দিই, আমরা সিন দেখি, সিনে এটা কি যাত্রার নাটকের প্রয়োজনে গান, গানের প্রয়োজনে নাটক নয়, এটা সবসময় মনে রাখতে হবে। যার জন্যে যখন গানটা আমি গাইবো, এটা অংশবান্ধাকেও বলছি যে নাটকের প্রয়োজনে গান, গানের প্রয়োজনে নাটক নয়। আমি যখন গানটা লিখবো, নাটকটা যাতে আরেকটু এগিয়ে যায়, একটা সিন এগিয়ে যায়, তখনই কিন্তু সুরটা আমরা দেখে করব যে হাইট কোথায়। ঘরে বসে একটা গান লিখে সুর করে দিলেন, নাটকের হাইট এইখানে, গানের সুর হলো এখানে, হয় না? ওই জন্যে আগে সিনেমা সুরও এরকম হতো, সুরকার যে গাইবে সে, যে আর্টিস্ট বসে সুর হতো, তাই জন্য অত ভালো ভালো গান হয়েছে। এখন আর কেউ গান মনে রাখে না। এখনও যদি পেছন দিকের গান গাইতে যান, সেই হেমন্ত মুখোপাধ্যায়, সেই মান্না দে, সেই লতা মঙ্গেশকর, সেই কিশোর কুমার। এখনকার গান আমায় যদি দুটো গান গাইতে বলেন একটা পারবো না, 200 গান গাইতে বলেন পেছন দিকার গিয়ে দেবো। এটাই হচ্ছে মজার ব্যাপার। যাত্রার নিজস্বতাটাকে হারিয়ে ফেলাটা আমার মনে হয় ঠিক নয়। অন্ততপক্ষে কিছু কিছু সোনাদার মতো লোকও যদি যাত্রাটাকে ধরে রাখে, এটা যাত্রার নিজস্বতাটা। আর আমরা চেষ্টা করব যে এখনকার নতুন যুগের সাথে পাল্লা দিয়ে চলার চেষ্টা করব। পুরনো দিনও থাকবে, নতুন দিনও থাকবে। এখন যদি আমরা সেই একদম পেছন দিককার গান গাই, ভালো লাগবে না, ওইরকম চিৎকার করে গান গাই, ভালো লাগবে না। এখনকার মতোই গাইব, কিন্তু সুর টুরগুলো যাতে যাত্রাটি থাকে। আর এর জন্য সোনাদাকে আমার খুব ধন্যবাদ। উৎপলদা 2-4টে ভালো ভালো জায়গা করে দেবেন পূবালির গান। দাদা কিছুদিন আগে যে গানটা শুরু করেছো, লিখে দেবো। হ্যাঁ দাদা লিখে দেবেন ভালো করে। কিছুদিন আগে যে গানটা শুরু করেছো সেই গানটা একটু গেয়ে শোনাও। এটা আমাদের সবার অনুরোধ, আমাদের মাননীয় প্রযোজকের অনুরোধ, আমার অনুরোধ। টাইটেল সংটা, টাইটেলটা যদি আমি সুর করতে পারি, কিন্তু এখন বললাম আগে ইয়াং হিরো ছিলাম, এখন ইয়াং বুড়ো। আমি তো তাহলে গানটাকে রেকর্ড করে দিতে পারতাম না, ও গাইবে। আর তাছাড়া সেটার মিউজিক আলাদা, এদের না তোলালে এরা পারবেই না। একদম অন্য স্টাইলের ব্যাপার ছিল তো।
ওটা পুবালিকে দিয়ে, যার গান সে গান। হ্যাঁ, ওটা পুবালিকে দিয়ে আর একে দিয়ে আমি গাইয়েছি, অপরকে দিয়ে গাইয়েছি। আমি জানি ওরা গাইলে বেশি ভালো হবে, ওদেরকে দিয়ে গাইয়েছি। ওটা ঠিক আছে। কথা জানাচ্ছেন আমাদের মাননীয় প্রযোজক নন্দিতা। থ্যাংক ইউ। কিছু বলার অবকাশ নেই। সামনে আমরা বসে আছি উৎপল দা, রঞ্জিত বাবু, সুবীর দা, সবাই, মানে গৌতম দা, বাদ বাকি সব অনেকে আছে যে ডাইনোসরের আমল থেকে যাত্রা করছে, যাত্রার সঙ্গে যুক্ত, সেই ডাইনোসরের আমল থেকে। কেউ 60 বছর, কেউ 62 বছর। আমি কে, কোন ক্ষেতকা মুলি যে আমি এখানে কিছু বলবো? শুধু বলার একটাই আছে যে যাত্রা তার মতন করে এগোচ্ছে। আমি সবাইকে সম্মান জানিয়ে বলছি, যাত্রা নিয়ে আমি অ্যাকচুয়ালি অনেক দিন আগে এসেছিলাম, তারপর ফিরে গেছিলাম। যাত্রার জন্য কিছু করার প্রচেষ্টা ছিল। আলফা বাংলা থেকে যখন জি বাংলা হলো, তখন জি বাংলা যাত্রা গৌরব করেছিলাম, সব প্রযোজকদের সহযোগিতা নিয়ে একটা উচ্চতায় চেষ্টা করেছিলাম। যাত্রাকে ভালো লাগতো। ছোটোবেলায় বাঁকুড়াতে, একটু সময় নিচ্ছি, ছোটোবেলায় বাঁকুড়াতে ওই মাঠে বসে একটা যাত্রা দেখেছিলাম, মাদার ইন্ডিয়া, জ্যোৎস্না দত্তের, উনি করছিলেন গুরুদাস দ্বারা। তো ওই একটাই খালি সিন মনে, যার কিছু মনে নেই, ওইটাই আমার মনে রেখাপাত করে। আমি গ্রিন রুমে গিয়ে দেখা করতে গেছিলাম, সবাই দাঁড়িয়েছিলাম, যে হঠাৎ ওই ছেলেকে রাইফেল ধরে হঠাৎ করে গুলি করে দিল, চমকে গেল। তার আগে একটা গান ছিল, আমার সোনা দোলে, আমার মানিক দোলে। গানটা এত সুন্দর গাইছে, আমরা বসে আছি মাটিতে, ক্লাস 4-5 পড়ি হয়তো। তারপরে বন্দুক তুলে গুলি করে দিল, ভয়ঙ্কর ছেলে, মা ছাড়া কেউ নয়, মাই তাকে মারণ করেছে, মাই তাকে মেরে দিল। ওটা না কোথাও একটা রয়ে গেছিল সুপ্ত মনে। তারপর অনেকক্ষণ, 8 ঘন্টা দাঁড়িয়েছিলাম গ্রিন রুমের বাইরে, হ্যাঁ, দেখবো বলে। তো ওটা মাথায় ছিল, সেটাই বোধহয় বড় হয়ে এসেছে। যাই হোক, যাত্রা বড় হবে এটা আমার পুরো ভাবনা ছিল। আর এখন যাত্রা যেভাবে চলছে, আমার তো খুব আনন্দ হচ্ছে। আমার শো দল কটা হয় কি হয় বড় কথা নয়, বড় কথা পুরো যাত্রা ইন্ডাস্ট্রি চলছে হই হই করে। কোভিডের পর যে আবার আমরা ঘুরে দাঁড়িয়েছি, সেখানে একটা খুব ভালো জায়গা পেয়েছে যাত্রা, যেটা মাননীয় মন্ত্রী আমাদের অরূপদাও বলেছিলেন যে ফিল্ম ইন্ডাস্ট্রি, সিরিয়াল ইন্ডাস্ট্রি, সব থেকে আমাদের যাত্রা ইন্ডাস্ট্রির টার্নওভার সব থেকে বেশি। এটা কিন্তু একটা ভয়ঙ্কর মানে পরিসংখ্যান। আমি নিজেও সিরিয়াল করি, আমি জানি কম্পিটিশান, কে কটা সিরিয়াল বন্ধ করতে পারে, কোন চ্যানেল। যাত্রা তার নিজের গতিতে চলছে, ভালো লাগে। এখন কিছু ভাই আমার আছে ইউটিউবার, ওদেরকে আমার নতমস্তকে প্রণাম জানাই, যে আমি ওদের অনেককে চিনি না, কিন্তু আমি যখনই ফেসবুক করি, একটু সময় পাই, দেখি তাদের কারুন না কারুক, যাত্রা ভালোবাসি, মল্লিয়া, নানা রকম নামে যাত্রাকে প্রমোট করছে। এই তো আছেই, পাত্র তো আছেই, আমাদের মিনময় আছে, যাত্রা সম্মেলনের পেজটা প্রমোট করছে। সব মিলে একটা উন্মাদনা চলছে। তার মধ্যে চলছে এই উদ্বোধনী একটা পরিকল্পনা, একটা প্রতিযোগিতা, কে কত ভালো করে খাওয়াতে পারছে। কিন্তু আমি বলছি ওটা জরুরি না, জরুরি হচ্ছে যে রক্ত পরিশ্রম করে, রক্ত জল করে যে শিল্পীগুলো কাজ করে, যে কলাকুশলীগুলো কাজ করে, তাদেরকে ঠিক টাইমে, ঠিক প্রপার সময় পয়সাটা দিয়ে দিন। যাত্রা বাঁচবে সেদিন যেদিন তারা তাদের পয়সাটা স্পষ্ট বুঝে পাবে। কারণ যাত্রা থেকে মুখ তারা ফিরিয়ে নিলে আর যাত্রা করতে পারবো না আমরা। টাকা থাকবে, সব থাকবে, শিল্পী থাকবে না, টেকনিশিয়ান থাকবে না, যাত্রা হবে কি করে? তো সেই জন্য বলছি, যাত্রার এই উদ্বোধনটাও যেমন জমজমাট করে করবেন, শেষের দিনে যেন কেউ না বলে যে আমরা ওই প্রডিউসারের থেকে এত টাকা পাচ্ছি না, জুতো হিলাফুল হয়ে যাচ্ছে, এটা যেন না হয়, এটাও লক্ষ্য রাখবেন। তো দুটো সামঞ্জস্য করলে আমার মনে হয় এই উদ্বোধনটা সার্থক রূপ নেবে। আর এখানে তো বলার কিছু নেই, আমার এখানে কিছু বলার নেই। গৌতমদার পালা মানে বরাবর মানে হাই ফাই সাজগোজ, কিন্তু সঙ্গে উৎপলদা এমন একজন পালাকার, ও ল্যাংড়াকে সোজা করে দেবে, কানাকে আলো দেখিয়ে দেবে। ওনার নাটক, হ্যাঁ আমি বলছি, উৎপলদা মানে এই যে আমাদের একটা অ্যাসেট, আগে ছিলেন ভৈরববাবু ছিলেন, আমি একটু একদিন কিছুদিন পেয়েছিলাম, ভৈরবদা সবাই আছে, আমাদের মঞ্জিল ব্যানার্জি আছে, অনেক আছেন, কিন্তু কেন যায় না উৎপলদার নাটকটা জুড়ে দিলেই জস। কেউ বলে না টাকা কাটবো, কেউ বলে না ওটা কেন ওটা হলো, মানে পুরো মানে একদম লজিক দিয়ে প্রতিটি সিন, মানে 8 নম্বর সিন কি হবে,
3 নম্বর সিনে কিন্তু উনি লজিক রেখে যান। এই যে যাত্রাকে প্রতিটি মানুষের যে যাত্রামুখী হচ্ছে কেন, ভালো পালা দরকার আছে। আমাদের কোনো রকম সেটিং নেই। আমি নিজে 6টা সিরিয়াল করেছি, কি করেছি তারা নিজেই জানি না, কারণ ওই হচ্ছে অনেক কিছু সাপোর্ট নেই। এখানে যাত্রাতে নাট্যকারদের, পালাকারদের স্ট্রং ডায়লগ, আর্টিস্টদের প্রচণ্ড শক্তিশালী অভিনয়, এটাই যাত্রাকে বাঁচিয়ে রেখেছে 514 বছর, 20 বছর, 25 বছর ধরে। অন্য 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 স্ট্রিম পাচ্ছে না। তাদের অ্যাক্টিং 40টা কাট করে একটা নেওয়া হয়, কি অভিলাষ, তাই তো? আমি নিজেও তার সঙ্গে যুক্ত। অনেকগুলো ফেল হচ্ছে, কাট, আবার নাও। এখানে কোনো কাটের সিন নেই। এখানে কাট হবে তো ওখান থেকে টাক ইট আসবে। তো সেই জন্যে বড্ড শক্তিশালী মাধ্যম। প্রতিটি শিল্পীকে আমার প্রত্যেক মনের অন্তর থেকে ভালোবাসা, প্রতিটি টেকনিশিয়ানকে আমার শ্রদ্ধা, ভালোবাসা, এবং প্রযোজক বন্ধু যারা আছেন প্রত্যেককে, যেহেতু লাইভ হচ্ছে, প্রত্যেককে বলছি ভালো করে যাত্রা করুন, সবাইকে নিয়ে চলুন। যাত্রা ঊর্ধ্ব গগনে আছে। এটা একটা যেমন শিল্পীদেরও একটা ইনকামের রাস্তা, কারণ এখন প্রচণ্ড চলছে, কাজ না থাকার 150 দিনে কাজ হয়েছে, সব হয়েছে, তারপরেও যাত্রা করলে একটা মোটামুটি 20টা বছর যদি যাত্রা আপনি ভালো করে করতে পারেন, 20 বছর আপনাকে ফ্যামিলিতে ভাত ডালের কোনো অভাব হবে না। 2000 প্যান্ডেল এখনও আছে, 100 করে শো করলেও 20 বছর করতে পারবেন। তাই শিল্পটাকে ভালোবাসুন। এই শিল্প আপনাকে কিন্তু অর্থ, নাম, যশ সব দিয়েছে, যা আমাকে দিয়েছে। ধন্যবাদ, নমস্কার। আমাদের জি নন্দী মহাশয়। হ্যাঁ, ও কনকদা জিজ্ঞেস করছি ইনি কে? ইনি আমার সহধর্মিণী। এই দলে কয়েক বছর কাজ করে গেছে, এবং ভোরবেলা তার গানে ঘুম ভাঙত, রাতে তাকে বাজনায় ঘুম পাড়াতা, ভাইয়ের বাজনায় আর মনের গানে সহজ সরল সেই দিন কাটাতা। ওর বেলা তার গানে ঘুম ভাঙত, রাতে তাকে বাজনায় ঘুম পাড়াতা, ভাইয়ের বাজনায় আর মনের গানে সহজ সরল সেই দিন কাটাতা। ছোট্ট দুঃখে মানুষ, এই ছিল আমাদের সুখের ভুবন। সে আমার ছোট বড় আদরে ছোট। তারপর কি যে হলো গান, শুধু গান ছড়িয়ে পড়লো তার আরো বেশি নাম। শ্রোতারা উজাড় করে দিল উপহার, দিল না সময় শুধু নিতে বিশ্রাম। আমার কণ্ঠে আর ভালো লাগবে না, বড্ড বোর করে ফেললাম। আমার বোন এ দলের সর্বে সর্বা। প্রথমেই উপস্থিত সকল এখানে যারা গণ্যমান্য ব্যক্তিরা আছেন, সবার আগে আমার উৎপলদা রয়েছেন বসে, তাকে আমার অন্তরের প্রণাম। কারণ উনি না থাকলে আজকে হয়তো আমি এই জায়গায় আসতে পারতাম না। এবং এখানে যারা আরও আছেন, অজিতবাবু আছেন, আপনার নাম সুকমল বাবু তো, অংশুমান বাবু, এবং সুবীরদা কোথায়? সুবীরদা নেই। কনকদা, নান্টুদা, আমার দাদা পুলকদা, সবাইকে আমার প্রণাম, ভালোবাসা। আপনাদের অনেক অনেক ধন্যবাদ, আপনারা সবাই এখানে এসেছেন। আমার সবথেকে প্রিয় দাদা, যার জন্য আমি এত সুন্দর, এই পশ্চিমবঙ্গের সব জায়গায় এনার হাত আছেন বলে এত সুন্দর পোস্টার, এই ত্রিশূল নিয়ে, গত বছর খড়গ নিয়ে অনেক কিছু করে বেড়াচ্ছি, সব এই দাদার জন্য আর এই বৌদির জন্য। পিছন থেকে ওই যে অমিত একটু আগে বললো না, উপর থেকে বলে এইটা হবে, সত্যিই তাই। বৌদি আমাদের একদম ছোট বোনের মতন দেখেন, ভালোবাসেন, দাদাকে ভীষণভাবে গাইড করেন। হ্যাঁ, ক্রমশ প্রকাশ্য দাদা আরও একটি জিনিস ভেবে রেখেছেন, সেটা এখনও আনেননি আমাদের সামনে, তো ওটা ক্রমশ প্রকাশ্য কেমন হবে। আর সবথেকে বড় কথা না বললেই নয়, আমার কিছুদিন আগে পিতৃবিয়োগ হয়েছে, বাবা মারা গেছেন। আমার তাতে দুঃখ নেই, কারণ একজন বাবা আছেন, হ্যাঁ অবশ্য নিজের বাবা মারা গেছেন, দুঃখ তো আছেই, কিন্তু এই বাবাকে পেয়েছি। সবথেকে বড় পাওনা আমার যাত্রা জগতে এসে এই মানুষটিকে, যিনি আমার বাবা, দাদা, আমার পরিবারের
একদম কি বলবো, আমি গুছিয়ে হয়তো বলতে পারছি না, একজন মাথা যে শুধু ইনি নয়, এনার সহধর্মিনী আমার প্রিয় বৌদি নন্দী বৌদি, আমি নন্দী বৌদি বলে ডাকি, সব সময় আমাকে ভীষণভাবে গাইড করেন, এইভাবে চলো, এইভাবে করো, ভুল করো না, এটা করো না। তো আমি ভীষণ আনন্দিত, ভীষণ কি বলবো, আমি এনাদের সান্নিধ্যে আসতে পেরেছি। এনার দলে আমি কাজ করছি আজকে 5 বছর হবে। তো জানি না আরও কতদিন এখানে থাকতে পারবো, তবু না থাকলেও আমাদের এই পারিবারিক সম্পর্ক, আমি বলি আমি নন্দী পরিবারেরই একজন, তো এই সম্পর্কটা সারা জীবন থাকবে। সে আমি যাত্রা করি বা না করি, আমি চাইবো দাদার এই আশীর্বাদের হাত সব সময় আমার মাথায় রাখবেন। এবং আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, অমিতদার একটা কথার রেশ ধরে আমি বলছি, আমি কোনো দলের টপ নই, আমি আপনাদের বোন, দিদি, সবার বন্ধু, সবার, আমি কোনো টপ হতে চাই না, আমি সবার সঙ্গে মিলেমিশে কাজ করতে চাই, কারণ এটা আমাদের একটা পরিবার। এই পরিবারে ঝগড়া হবে, অশান্তি হবে, মনোমালিন্যতা হবে, কারুর জিনিস কারুর ভালো লাগবে না, সব কিছু নিয়েই আমাদের একসঙ্গে চলতে হবে একটা বছর। কারণ এই যে এই 80 বছর বয়স্ক লোকটা ওই দিল্লিতে বসে বসে সবার জন্য কিন্তু লিখে যাচ্ছেন অক্লান্ত পরিশ্রম করে। চোখের প্রবলেম নিয়েও আমি ফোন করতাম, দাদা কেমন আছেন, কি চোখের কি কন্ডিশন, উনি বলতেন একটু একটু ব্যথা করছে রে, একটু ড্রপ দিয়েছি আজকে। তো আজকে এনার সম্মানটা আমাদের সকলকে রক্ষা করতে হবে, কারণ উনি আমাদের জন্য এই বয়সেও এত খেটে যাচ্ছেন, আমাদের যাতে আমরা যাতে দর্শককে ভালো ভালো বই যাত্রাপালা উপহার দিতে পারি। তাই আমি সবার কাছে একটাই অনুরোধ করব, আমরা একটা পরিবার হয়ে যেন এই রাজপথের রাজকন্যাকে সাফল্যমণ্ডিত করতে পারি এবং দাদাকে সেই উপহারটা দিতে পারি। প্রণাম নিও দাদা, ধন্যবাদ। আমি আর কিছু বলবো না, অমিতদার হাতে মাইকটা দিয়ে দিচ্ছি। গান তো আমি গাই, অন্যরা গাক না। দিদি, আপনার গান শোনার জন্য অনেক দর্শক বসে আছে এখানে, কেউ যায়নি গান। আর গান শুরু করার আগে সবার আগে আমি ধন্যবাদ জানাবো আমার এই নাম্বার 1 হিরো মাইকম্যান দাদাকে, আমার মিউজিশিয়ান ভাই প্রণবকে, আমার বহু পুরনো দিনের সময় আমি যখন প্রথম যাত্রাতে এসেছিলাম বঙ্গলক্ষ্মী অপরাতে, বিষ্ণুপ্রিয়াতে একটি গানের তাল আমি ঠিক করতে পারছিলাম না, এই নির্মলদা আমাকে হাতে ধরে সেই তালটা শিখিয়ে দিয়েছিলেন, বুঝিয়ে দিয়েছিলেন, আমি অনেক কৃতজ্ঞ ওনার কাছে। যাই হোক, আবার এই বছরে উনি আমার সঙ্গে কাজ করছেন, আমার প্যাডে যিনি ভাই আছেন ওনাকেও আমার অসংখ্য ধন্যবাদ সবাইকে। এবং আরও একটি কথা না বললেই নয়, দূর থেকে এই আকাশ, সুদীপ, আমাদের মিনময়দা তো আছেই, আমাদের পার্থ স্টুডিওর ওরা আছেন, ওরাও এসছেন, ওদের মাধ্যমে যাত্রাপালা মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, মানুষ দূর দূর থেকে দেখছেন কোথায় কোন যাত্রাপালা কখন হচ্ছে, কিভাবে হচ্ছে, কেমন হচ্ছে। তাই ওদেরকে সহযোগিতা করুন, ওদের পাশে থাকুন। আর দর্শকের উদ্দেশ্যে বলবো, যারা লাইভ যেহেতু এখানে হচ্ছে, যাত্রা এখন অনেক অনেক উন্নত, অনেক এগিয়ে এসছে আপনাদেরই আশীর্বাদে, আপনাদেরই ভালোবাসায়। আমাদের এই অক্লান্ত পরিশ্রম আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্যে, কারণ যাত্রাপালা শুধু আমাদের একার নয়, আপনাদের সকলের, কারণ এটি আমাদের প্রাচীন যাত্রা শিল্প। তাই এটাকে শুধু বহন করার দায়িত্ব আমাদের নয়, আপনাদের সকলের, কারণ এটি আমাদের প্রাচীন শিল্প। আমরা আপনাদের কাছে দূর দূরান্ত থেকে পৌঁছে যাই আপনাদের বিনোদন দেওয়ার জন্য। তাই আপনারাও এগিয়ে আসুন, যাত্রাকে ভালোবাসুন, যাত্রার পাশে থাকুন। জয় হোক যাত্রা। ধন্যবাদ। বলো তো আর তুমি মুক্তি দেখে, যদিও কাজল আমি পড়িনি, যদিও কারে আজ বাঁধিনি, তবু বলো তো রূপসীকে তোমার চোখে, তবু বলো তো রূপসীকে তোমার চোখে, বলো তো আরশি তুমি চোখে দেখে, যদিও কাজল আমি পড়িনি, যদিও কারে আজ বাঁধিনি, তবু বলো তো রূপসীকে তোমার চোখে, তবু
সবাই একটু জোরে আরেকবার এই সেই মান্নাদের সেই গান, যে মাটিতে মাঝে মাঝে যায় গো খোকন পরে, উঠে দাঁড়ায় আবার খোকন সেই মাটিটাই ধরে, এমনি করে চলতে শেখা নিজের পায়ে একা একা, এমনি করে সব বাধা সে পেরিয়ে যেন যায়। দেখবি রে আজি অভিরা চলে টলমল পায়, হাঁটি হাঁটি পাপা অভিরা চলে দেখে যা, হাঁটি হাঁটি পাপা। থ্যাংক ইউ। আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি আমাদের, কারণ আমার এই গাধার গলায় আর গান মানায় না। যে গলাটা নিয়ে এসছি এই মুহূর্তে অপূর্ব, একটু ধার করে নিলাম, চুমো খেলাম। থ্যাংক ইউ। মাইক্রোফোন তুলে দিচ্ছি অভিরাজের হাতে। উপস্থিত সকল গুণী মানুষজনদের আমার অভিরাজের তরফ থেকে অসংখ্য প্রণাম, শ্রদ্ধা, শুভেচ্ছা। এখানে প্রত্যেকে যাদের দেখতে পাচ্ছি, প্রত্যেকে নিজ গুণে নিজের কর্মক্ষেত্রে অসম্ভব গুণী মানুষ। সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম বারংবার। আমি প্রথমেই ধন্যবাদ জানাবো আমাদের সকলের প্রিয় গৌতম নন্দী মহাশয়কে, উনি আমাকে এখানে আসার সুযোগ করে দিয়েছেন। শুভেচ্ছা জানাবো গোটা টিমকে, এই পুবালি বোসকে, তুষারদাকে এবং এন্টায়ার টিমকে, আমি রাজপথে রাজকন্যার গোটা টিমকে, সকলকে। যাই হোক, বেশি সময় নেব না। এখানে মানে এসেছিলাম আমন্ত্রণ পাওয়ার পর, ভেবেছিলাম মজার গান গাইবো, এই গান গাইবো, ওই গান গাইবো, ঠাকুরের গান গাইবো। কিন্তু যখন প্রথমেই বিদিশাদির নামে 1 মিনিট উঠে দাঁড়ালাম, আমরা সবাই ওনাকে স্মরণ করলাম, ওখান থেকে ওনার নামেই বা ওনার কাছে আটকে ছিলাম। গত বছর মনে আছে আমি পালাটি দেখেছি যে আমার জীবন প্রতিশোধের বিজ্ঞাপনে বিদিশাদি একটা সংলাপ বলেছিল যে, শুভ ওকে বলে দে, ভাই ফোটার সিন ছিল, শুভ ওকে বলে দে হাত ভালো করে জল দিয়ে হাতটা ধুয়ে যেন খাবারটা খায়। উল্টো দিকে পুবালি বলেছিল, ভাই মাকে বলে দে যে আমি ভালো করে জল দিয়ে হাত ধুয়ে এসেছি। অন্যদিকে আবার এই বিদিশাদি বলেছিল যে ময়লা ওর হাতে লেগেছে সে ময়লা জল দিয়ে ধোয়া যাবে না। এরকম সংলাপ এত সুন্দর শিল্পীরাই বলতে পারে, এরকম সংলাপ উৎপলদার মতন গুণী মানুষই লিখতে পারেন। খুব ভালো লেগেছিল এবং জানি এবং অপেক্ষায় আছি এবছর যাতে আরও ভালো লাগে। ধন্যবাদ সকলকে। সব ধরনের গানই হলো। আমি একটু, আমার বাবাও পুবালি বোসের পিতৃবিয়োগ হয়েছে কিছুদিন আগে, আমার বাবাও আগের বছর মারা গেছিল। তো আমি ওনাদের স্মরণ করে একটা গান করতে চাই, যেই গানটিতে আপনজনদের স্মরণ করা হয়। অনুমতি পাবো? ট্রাই করি। কোথা আছো গুরুদেব আমি জানি না, কোথা আছো গুরুদেব আমি জানি না, তোমার করুণা ছাড়া কিছু চাই না, তোমার করুণা ছাড়া কিছু চাই না। কোথা আছো গুরুদেব আমি জানি না, কোথা আছো গুরুদেব আমি জানি না, তোমার করুণা ছাড়া কিছু চাই না, তোমার করুণা ছাড়া কিছু চাই না। কোথা আছো গুরু শুনছো বসে আমার এই গান, আমি যে চেয়েছি শুধু তোমার সম্মান, তুমি কি শুনছো
জানি না। আজ তুমি গুরুদেব যেখানেই থাকো, তোমারই চরণ তলে ঠাই দিয়ে রাখো। আজ তুমি গুরুদেব যেখানেই থাকো, তোমারই চরণ তলে ঠাই দিয়ে রাখো। নাও গো প্রণাম আমার গুরু দক্ষিণা, গুরু দক্ষিণা, গুরু দক্ষিণা। অনেক ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ সকলকে। অভিনন্দন নয়, ফুলের প্রশংসা কিছুই নয়, মানুষের ভালোবাসা পেতে চাই। প্রশংসা নয়, নয় কোনো সম্বর্ধনা, মানুষের ভালোবাসা পেতে চাই আমি, চাই শুধু শুভকামনা। অভিনন্দন নয়, প্রশংসা নয়, নয় কোনো সম্বর্ধনা, মানুষের ভালোবাসা পেতে চাই আমি, চাই শুধু শুভকামনা। অভিনন্দন নয়, তোমাদের কাছে চিরদিন আমার শিল্পী মনের, তোমাদের কাছে চিরদিন আমার শিল্পী মনের
তোমরা প্রেরণা দিয়ে করেছ মুখর, তোমরা প্রেরণা দিয়ে করেছ মুখর আমার নীরব চেতনা। মানুষের ভালোবাসা পেতে চাই আমি, চাই শুধু শুভকামনা। অভিনন্দন নয়, প্রশংসা নয়, নয় কোনো সম্বর্ধনা। মানুষের ভালোবাসা পেতে চাই আমি, চাই শুধু শুভকামনা। তোমাদের মাঝে আমি পেলাম যেথায়, জীবন আমার হলো ধন্য যেথায়। আমার সুখ দুঃখেরই গানে তোলা লাগে মানুষের প্রাণে। সেই তো পথেও জানি জীবনে আমার, সেই তো পথেও জানি জীবনে আমার, আমার সকলে সাধনা। তোমার জন্য জানো দুনিয়া ছাড়তে আমি রাজি। তোমার জন্য প্রাণ রাখতে পারি আমি বাজি। তোমার জন্য জানো দুনিয়া ছাড়তে আমি রাজি। তোমার জন্য প্রাণ রাখতে পারি আমি বাজি। তবে কেন আমায় তুমি বলছো যেতে বহুদূর? তোমায় ছেড়ে কোথায় যাব? তোমায় ছেড়ে কোথায় যাব? তুমি আমার প্রাণের ঠাকুর। চল 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 চল। জন্ম থেকে আমি তোমাকে গুরুজন মানি। তুমি বাবা তুমি মা, তাই আমি আজীবন জানি।
জন্ম থেকেই আমি তোমাকেই গুরুজন মানি। তুমি বাবা তুমি মা, তাই আমি আজীবন জানি। তবে কেন আমায় তুমি বলছো যে দেববধূ? তোমায় ছেড়ে কোথায় যাব, তোমায় ছেড়ে কোথায় যাব? তুমি আমার প্রাণের ঠাকুর, জেনে করেছি ভুল, ক্ষমা করো দাদা ঠাকুর। জেনে করেছি ভুল, ক্ষমা করো দাদা ঠাকুর। জেনে করেছি ভুল, ক্ষমা করো দাদা ঠাকুর। থ্যাংক ইউ। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না, নিও না সরায়। জীবন মরণ সুখ দুঃখ দিয়ে দুঃখে ধরিব জড়ায়। চরণ ধরিতে দিও আরে, নিও না, নিও না সরায়। স্খলিত শিথিল কামনার ভার, বহিয়া বহিয়া ফিরি কত স্খলিত শিথিল কামনার ভার, বহিয়া বহিয়া ফিরি কত নিজ হাতে তুমি গেঁথে নিও, ফেলো না আমারে ছড়ায়। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না, নিও না সরায়। বড়দের সবাইকে প্রণাম এবং আমার সমবয়সী যারা আছে তাদেরকে আমার ভালোবাসা। আমি নন্দী স্যারের কাছে অনেক কৃতজ্ঞ। এই নিয়ে এটা আমার হ্যাট্রিক ইয়ার নন্দী স্যারের কাছে। আমি শুরু করেছিলাম আমার যাত্রা জীবন স্যারের হাত ধরেই, এটা 3 নম্বর বছরে দাঁড়িয়ে রয়েছে। আমি খুব এক্সাইটেড এবছরের পালা নিয়ে। স্যারের সান্নিধ্যে আসতে পেরেছি, উৎপল স্যারের সান্নিধ্যে আসতে পেরেছি, এটা আমার কাছে বিশাল বড় একটা পাওয়া। মানে এটা আমার অভিব্যক্তি। আমি মনে করি এটা উৎপল স্যারের কাছে, বা শুধু উৎপল স্যার নয়, নন্দীবাবুর যে কোনো দলে আমরা যাত্রা করতে আসি না, আমরা যাত্রা শিখতে আসি এবং আমরা যাত্রাটা খুব মন দিয়ে শেখার চেষ্টা করি। তুই আমার সমবয়সী যারা আছো, তুমিও নতুন এসছো রাহুল, আমরা খুব আনন্দ করে কাজটা করবো এবছর। একটা গান গাওয়ার জন্য সবাই বলেছে, তাহলেই ল্যাটা চুকে যাবে, গানটা গিয়ে দিই। আমি একটু টুকলি করছি, একটুখানি দেখে গাইছি, সরি। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি,
হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে পুষে রাখে যেমন ছিল খোলসের আবরণে মুক্তর সুর ঢেকে রাখে যেমন ছিল খোলসের আবরণে মুক্তর সুর তেমনি তোমার নিবিড় চলা তেমনি তোমার নিবিড় চলা বাউলে মনটারে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো দিও তোমার মালা খানি দিও তোমার মালা খানি বাউলে রে মনটারে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমি রাজপথের রাজকন্যার টাইটেল ট্র্যাক একটা আমরা তৈরি করেছি সুবীর স্যার আমাদের তৈরি করে দিয়েছেন তো একটু নতুনত্ব গানটা যাত্রায় হয়তো এর আগে এরকম কোনো কাজ হয়নি আমরা চেষ্টা করছি একটুখানি গানটা গাওয়ার স্যারের লেখা অংশুমান স্যারের লেখা আমার একটু ভুল হলো অংশুমান স্যারের লেখা এবং সুবীর স্যারের কম্পোজিশন আমরা একটু চেষ্টা করছি আমি একটা র্যাপ পোর্শন গাইবো বাকি গানটা দিদি গাইবেন বাকি গান না একটু ছোট্ট কয়েকটা লাইন জানি না কতটা গাইতে পারবো মনে আছে কিনা তবু চেষ্টা করছি কখনো কি শান্ত নদী কখনো অশান্ত বন্যা দেবীর ত্রিশূল হাতে অসুর নিধন ব্রতে কখনো সে অগ্নি বন্যা কখনো লাস্যময়ী কখনো মমতাময়ী মুছে দিয়ে সব কালো জ্বালিয়ে প্রেমের আলো কখনো সে কামনার বন্যা কে তুমি কে তুমি তুমি কি স্বর্গের অপ্সরী সুন্দরী কন্যা পথের ভোলায় জন্ম আমার তবু রূপে গুণে অনন্যা রাতেরও আকাশে খুঁজি পরিচয় রাতেরও আকাশে খুঁজি পরিচয় আমি রাজপথ